আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্তগণ। আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতি পর্বের নেই আজকে একটি বিষয় নিয়েছি, একজন ব্যক্তি সম্পর্কে শুনবো যার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারকময় জবানে দোয়া করেছেন। কি দোয়া করেছেন, দোয়ার কি বারাকাত ছিল সেসব সঙ্গে আমরা শুনবো। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার নিয়তে। ইনশাআল্লাহুল কারীম আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা কিছু শুনবো আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেবো। দুরূদে পাকের ফজিলত প্রত্যেক পর্বে শুনি, আসুন আজকেও শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফেরেশতা ওই দুরূদে পাক আমার নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সৌভাগ্যবান সে ব্যক্তি যে ব্যক্তি নবী পাকের প্রতি দরুদ শরীফ পাঠ করে। আর নবী পাকের দরবারে ওই ফেরেশতাও নিযুক্ত, যে ফেরেশতা নবী পাকের দরবারে ওই ব্যক্তির বাবার নাম নিয়ে বলে যে অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। আবার একজন ফেরেশতাও নিযুক্ত থাকে যে নবী পাকের দরবারে সেটাকে পৌঁছিয়ে দেয়। তাই আমাদের উচিত হচ্ছে ভালো ভালো নিয়ত সহকারে সদা সর্বদা দুরূদে পাক পড়া। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। দুনিয়ার গম, দুনিয়ার টেনশন পেরেশানি সবারই রয়েছে। दुख होने जो तुमको घेरा हो तो दुरूद पढ़ो, जो हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो, हर दर्द की दवा है सल्ले आला मुहम्मद, तावीज़े हर बला है सल्ले आला मुहम्मद। প্রত্যেক রোগের ওষুধ হচ্ছে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, দুরূদে পাকের এত বেশি আশিক আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিনিয়ত দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশও প্রত্যেক কাজের শুরুতে, দর্স বয়ানের শুরুতে, মাদানী চ্যানেল লাইভ রেকর্ডিং সব অনুষ্ঠানের শুরুতে দুরূদে পাকের ফজিলত বলা হয় আগে। রিসালার প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় দুরূদে পাকের ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকেও দুরূদে পাককে মহব্বত করার, দুরূদে পাককে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা শুনবো এমন একজন ব্যক্তি সম্পর্কে, এমন একজন মহিলা সম্পর্কে। আল্লাহু আকবার। সাহাবিয়া ছিলেন, যিনার স্বামী সাহাবী ছিলেন, যার সন্তানরাও সাহাবী ছিল, যার নসলের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জারি রয়েছে, যার সন্তান জান্নাতি যুবকদের সরদার, যিনি নিজে জান্নাতি রমণীদের সরদার, যিনার আম্মাজান দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক বড় ভূমিকা রেখে গিয়েছেন, আর যার পিতা সমগ্র জাহানের সরকার, সমগ্র জাহানের আকা, আমাদের মাওলা, আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি হ্যাঁ, আজকে আমরা শুনবো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। নবী পাক ওনার জন্য কি দোয়া করেছেন, আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন ছিল, উনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, আজকে ইনশাআল্লাহ আমরা সেই বিষয় সম্পর্কে শুনব। আসল শুরুতেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করি। সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আকা ও মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট ও প্রিয় শাহজাদি। এক বর্ণনা অনুযায়ী তিনি নবুয়ত প্রকাশের প্রথম বছর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক 41 ছিল, মক্কাতুল মুকাররমায় তিনি জন্মগ্রহণ করেন। আরেক বর্ণনা অনুযায়ী তার বরকতময় বিলাদত নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে হয়েছে। তার নাম ফাতেমা আল্লাহ পাক রেখেছেন, তার নাম ফাতেমা এটা আল্লাহ পাক রেখেছেন। যেমনটি হাদিসে পাকে রয়েছে, নিশ্চয়ই আমার মেয়ের নাম আল্লাহ পাক ফাতেমা রেখেছেন, কেননা তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূর করে দিয়েছেন। অপর এক হাদিসে পাকে রয়েছে, তার নাম ফাতেমা রাখা হয়েছে কেননা আল্লাহ পাক তাকে এবং তার প্রতি ভালোবাসা পোষণকারীদেরকে দোজখ থেকে মুক্ত করে দিয়েছেন। বতুল উজ জাহরা সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ উপাধি। প্রসিদ্ধ মুফাসসির কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, যেহেতু তিনি দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে পৃথক ছিলেন, তাই তিনি বতুল উপাধিতে ভূষিত হয়েছেন। অন্য এক স্থানে মুফতি সাহেব বলেন, তিনি জান্নাতের কলি ছিলেন, অথচ তাকে কখনো এমন দেখা যায়নি যার ফলে মহিলারা কষ্ট পেত, আর তার শরীর মুবারক থেকে জান্নাতের সুগন্ধি আসতো, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুঘ্রাণ নিতেন। এজন্য তার উপাধি হলো জাহরা, অর্থাৎ জান্নাতের কলি। সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আসমানের তারকার ন্যায় অসংখ্য রয়েছে।
বুখারী শরীফের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা আমার শরীরের অংশ, যে বিষয়টি তার অপছন্দ হয় তা আমারও অপছন্দ হয়, যে বিষয়টি তাকে কষ্ট দেয় আমাকেও সেটা কষ্ট দেয়। দ্বিতীয় হিজরি সনে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয় এবং সেই বছর জিলহজ মাসে কনে বিদায় হয়। তার থেকে 3 ছেলে এবং 3 মেয়ের জন্ম হয়, যাদের নাম হাসান, হুসাইন, হোসেন রাদিয়াল্লাহু আনহুম। আর মেয়েদের নাম জৈনব, উম্মে কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাহিরি ওফাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের 6 মাস পর 3 রমজানুল মুবারক হয়। তার মাজারে পাক জান্নাতুল বাকিতে অবস্থিত। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুক। আসুন সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি মহান গুণাবলী আমরা শ্রবণ করি। আল্লাহ পাক খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসংখ্য গুণাবলী দিয়েছেন, তার থেকে আমরা দুইটি শুনি। হে আশিকানে রসুল, সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলী ও মর্যাদা গণনা করা যাবে না। ওলামায়ে কেরাম তার গুণাবলী ও মর্যাদার উপর অসংখ্য কিতাবাদি লিখেছেন। আমরা তার দুইটি মহান গুণাবলীর ব্যাপারে শুনে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, সাইয়্যিদা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফাকর, আর অন্যটি হলো তার পরোপকারের প্রেরণা। আমাদের সমাজে সাধারণত ফাকর শব্দটি দ্বারা দারিদ্রতা ও অসচ্ছলতাকে বোঝানো হয়। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পানা এই অর্থে ফকির ছিলেন না। আল্লাহ পাক বেয়াদবি থেকে আমাদেরকে রক্ষা করুন। এই হিসেবে তো সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না। তিনি মালিকে জান্নাত, সাহিবে কাউসার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী। কেউ মানুক বা না মানুক, সত্য তো এটাই যে আজও দুনিয়া পবিত্র পাঞ্জাতান অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শাহজাদী হযরতে খাতুনে জান্নাত, তার স্বামী মওলা আলী মুশকিল কুশা এবং তাদের শাহজাদা হযরতে ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকা খাচ্ছে। তাদের সদকায় পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। মূলত ফাকর সুফিয়ায়ে কিরামদের একটি পরিভাষা। এর অর্থ হলো আল্লাহ পাক ব্যতীত প্রতিটি জিনিসের প্রতি অমুখাপেক্ষী হয়ে যাওয়া। হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কারো দুনিয়ার সমস্ত দৌলত মিলে যায় আর সে একদিনে তার সদকা ও খয়রাত করে দেয়, অতঃপর তার অন্তরে এই খেয়াল আসে যে কিছু টাকা যদি নিজের জন্য রেখে দিতাম, তাহলে এমন ব্যক্তি ফাকরে সত্যবাদী নয়। হযরত আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমতে একটি সত্যিকারের ফকির আসলো। তার পরনে ছিল চটের পোশাক। হযরত আবু আলী দাক্কাক রহমতুল্লাহ আলাইহি এর একজন শাগরেদ এমনিতেই মজা করতে গিয়ে সে ফকিরকে বলল, এই পোশাকটি কত দিয়ে কিনেছেন? এখন শুনুন প্রকৃত ফকির কে হয়ে থাকে। সে ফকিরটি বলল, এই পোশাকটি আমি দুনিয়ার বিনিময়ে কিনেছি, যে পোশাকটি আমি দুনিয়ার বিনিময়ে কিনেছি, আর আমাকে বলা হয়েছে পরকালের বিনিময়ে এটা বিক্রি করে দিতে, কিন্তু আমি সেটাকে বিক্রি করিনি। উদ্দেশ্য হলো এই যে এই পোশাকটি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি পরিধান করেছি। এখন এর বিনিময়ে দুনিয়া তো নয়, জান্নাতও মিলে গেলে তবু আমি রাজি হব না, কেননা আমি জান্নাত সৃষ্টিকারী আল্লাহ পাককে চাই। এটা হলো প্রকৃত ফাকর। এই ফাকর যখন বান্দার নসিব হয়ে যায়, তখন মুসলমানদের উপকার করা স্পৃহাও নিজে নিজে অন্তরে সৃষ্টি হয়ে যায়। সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অর্থেই ফাকর অসাধারণ উৎকর্ষতা সম্পন্ন মহিলা ছিলেন। সুলতানুল ফাকর হযরতে শেখ সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাকরের সর্বোচ্চ স্তরে পৌঁছে লোক ফানা ফিল্লা হয়ে যায়। অতঃপর এই অবস্থা হয় যে এরপর বান্দা নিজের প্রতিপালকের নিকট নিজের জন্য আর কিছু চায় না, আর না তিনি ব্যতীত কারো কাছে কোনো আশা রাখে, বরং আল্লাহ পাক যে অবস্থায় রাখেন, যেভাবেই রাখেন, যখনই যেমন রাখেন, তখন তাতেই খুশি থাকে। শেখ সুলতান বাহু রাহমাতুল্লাহ আরও বলেন, যে সকল ব্যক্তিরা ফাকরের এই মহান স্তরে পৌঁছেছে তাদের মধ্যে অন্যতম একটি নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের দ্বীনের জন্য তিনি সব কিছু কোরবান করে শুধুমাত্র আল্লাহ পাকের মুখাপেক্ষী, যে দুনিয়াকে বিলীন করে, দুনিয়াকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আখিরাতের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, এই জন্য তাকে ফখর বলা হয়। আল্লাহু আকবার। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরোপকার করার প্রেরণা কেমন ছিল, যেটা আমাদের জন্য শিক্ষা, আমাদের মধ্যে কতটুকু রয়েছে, আসুন আমরা শুনি। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় শাহজাদা। তিনি বলেন, আমি আমার সম্মানিতা আম্মাকে দেখেছি রাতে মসজিদে বায়াতে মেহরাবে অর্থাৎ ঘরে নামাজ পড়ার নির্দিষ্ট স্থানে তিনি নামাজ পড়তে থাকতেন, এমনকি ফজর ওয়াক্ত হয়ে যেত। ইমাম হাসান মুজতাবা আরও বলেন, সম্মানিত আম্মাজান মুসলমান পুরুষ ও নারীদের জন্য অনেক দোয়া করতেন, কিন্তু নিজের জন্য কিছু চাইতেন না। আমি আরজ করলাম, আম্মাজান কী কারণে আপনি নিজের জন্য দোয়া করেন না? বলেন, বৎস, আগে প্রতিবেশী এরপর ঘর। এই ঘটনা থেকে আমাদের জন্য দুটি শিক্ষণীয় বিষয়। প্রথম, এই ঘটনার আলোকে খাতুনে জান্নাতের ফাখরের অবস্থা দেখুন।
হযরত খাতুনে জান্নাতের ঘর মুবারক বাহ্যিক দৃষ্টিতে সাদাসিধে দেখা যেত, তার পোশাকের তালি দেওয়া থাকতো। জান্নাতের সর্দার হয়েও নিজের চাক্কি নিজেই চালতেন, ঘরের কাজকর্ম নিজেই করতেন, দিনের পর দিন পর্যন্ত ঘরে অনাহার থাকতো, দিনের পর দিন পর্যন্ত ক্ষুধা খেদমতে হাজির দিত। এরপরও তিনি সারা রাত ইবাদত করতেন, সকল নামাজ আদায় করতেন, কিন্তু নিজের জন্য কিছু চাইতেন না। এই দোয়া করতেন না যে মাওলা ঘরের অভাব দূর করে দাও, উঁচু উঁচু দালান চাইতেন না, নতুন কাপড় চাইতেন না, অথচ আল্লাহ পাকের দরবারে তার মকবুলিয়তের অবস্থা এমন যে যদি তিনি শুধুমাত্র অন্তরে আশা করতেন তবে আল্লাহ পাক তার আকাঙ্ক্ষাকেও এর চেয়ে বেশি দান করতেন। কিন্তু তিনি চাইতেন না। কেন? এজন্য যে তার স্বভাব ছিল আল্লাহ পাক যে অবস্থায় যেভাবে রেখেছেন, যে অবস্থায় আমাকে রাখুক না কেন, সদা সর্বদা আমি খুশি। এটাই হলো সেই মর্যাদা যাকে প্রকৃত ফাকর বলা হয়। এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখুক না কেন, অন্যের চেয়ে খারাপ রেখেছে, আরেকজনের চেয়ে ভালো রেখেছে, আমার থেকে আরেকজনকে ভালো রেখেছে, সেটা কোনো চিন্তা না, সেটা কোনো টেনশন না, এটা চিন্তা করে লাভ নেই। সে যেমন আছে সে ভালো আছে, আমি যেমন আছি আমি ভালো আছি। আমার মাওলা আমার জন্য যতটুকু রেখেছে, যা রেখেছে, যদি কিছু নাও থাকে আমার নসিবে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যার এই বিষয়টা বুঝে চলে আসছে তার জন্য দুনিয়া সহজ হয়ে গেছে। আজকে আমাদের সমাজে মূল সমস্যা এটাই, একটার পর একটা চাহিদা 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 আর চাহিদা, দুনিয়া দরকার দুনিয়া দরকার দুনিয়া দরকার। 1000 টাকা পকেটে আছে, আরও 1000 টাকা দরকার। একটা বাড়ি আছে, আরও 10টা বাড়ি দরকার। এখন তো মানুষ ভাগ করে, আমার 4টা সন্তান, 4টা সন্তানের 4টা বাড়ি হবে, আমার আলাদা গাড়ি হবে, আলাদা ফ্ল্যাট হবে, শহরে বাড়ি কিনতে হবে, গ্রামে হবে না। তো এই চিন্তায় যে নতুন নতুন চাহিদা আমাদেরকে আখেরাত থেকে দূরে করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। নাম্বার 2, অতঃপর এই ঘটনার মধ্যে আরও একটি আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য কিছু চাইতেন না, কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ পাকের নিকট চাইতেন না, এরকম নয়। দোয়া করা তো ইবাদত, দোয়া অবশ্যই করতেন, কিন্তু নিজের জন্য নয়, বরং মুসলমানদের জন্য, নিজের আব্বাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় উম্মতের জন্য দোয়া করতেন। অনেক সময় গরিব লোক আফসোস করে বলে যে আল্লাহ পাক আমাকেও যদি সম্পদ দান করতেন তবে আমিও অপরকে সাহায্য করতে পারতাম, নেকি করতে পারতাম। এমন লোকদের জন্য এই ঘটনায় অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বাকারার 3 নম্বর আয়াত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করো। এতে রিজিক শব্দটি ব্যবহৃত হয়েছে, ওলামায়ে কেরাম এই শব্দটি ব্যাপক হিসেবে নিয়েছেন, অর্থাৎ রিজিক শুধুমাত্র সম্পদকে বলা হয় না, বরং আল্লাহ পাকের দেওয়া প্রত্যেকটা নেয়ামতই হচ্ছে রিজিক। আল্লাহ পাকে দেওয়া প্রতিটি নেয়ামত আল্লাহ রাস্তায় ব্যয় করাই হচ্ছে সাদাকা। টাকা দিলে, সম্পদ দিলে শুধু সাদকা হয় না, সব কিছু দেওয়ার নামই হচ্ছে সাদাকা। রাস্তায় ইট পড়ে আছে, কলার ছোলা পড়ে আছে, রাস্তার মধ্যে গর্ত হয়ে আছে, রাস্তায় বৃষ্টির পানি আছে, সেটাকে আমি পরিষ্কার করে দিলাম, ইট সরিয়ে দিলাম, কলার ছোলা আমি ছড়িয়ে দিলাম, এটাও সাদাকা। আল্লাহ পাক পা প্রদান করেছেন, তা দিয়ে হেঁটে মুসলমান ভাইয়ের জন্য সাহায্যের জন্য এগিয়ে যাওয়া সাদাকা। আল্লাহ পাক জ্ঞান দান করে, অন্যদেরকে ইলম শেখানো, নিজের জ্ঞানটাকে তাকে শেখানো, এটাও সাদাকা। আল্লাহ পাক দক্ষতা দান করেছেন, অন্যকে দক্ষতা শিক্ষা দেওয়া সাদাকা। যেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই নিয়ামত আল্লাহ পাকের রাস্তায় মুসলমান ভাইদের জন্য ব্যয় করা সাদাকা। যদিও বা আমরা কাউকে কিছু দিতে নাও পারি, তবে আপন মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয় তখন হাসি মুখে সাক্ষাৎ করা, এটাও সাদাকা। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। যখনই মানুষের উপকার করা, পরোপকার করা, মানুষের জন্য চিন্তা করা, মানুষকে নিয়ে টেনশন করা। দেখেন ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া চিন্তা করেছে মানুষকে নিয়ে, পুরো দুনিয়াকে পরিবর্তন করে দেখেছে। উনি চিন্তা যে মুসলমানরা নিজেদের ইমান হেফাজত কীভাবে করবে, হ্যাঁ হেফাজত করতে হবে। এখন মুসলমানদের জন্য কাফেলা তৈরি করলেন যে জায়গায় জায়গায় নেকির দাওয়াত প্রচার করো। উনি দেখলেন ইলমে দ্বীনের চর্চা কমে গিয়েছে, উনি কিতাব লেখা শুরু করে দিলেন। উনি দেখলেন মুসলমানদের মধ্যে আলিম হাফিজ হওয়ার প্রবণতা কমে গিয়েছে, 20,000-এর মতো মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। উনি দেখলেন সোশ্যাল মিডিয়ার জামানা, মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে দেখে অভ্যস্ত। মাদানী চ্যানেল চালু করলেন, 4টা চ্যানেল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় প্রায় 50টা আমাদের শুধু পেজ রয়েছে। এটার মূল কারণ এটা যে উম্মতের কথা চিন্তা করা, যে আমার নবীর উম্মতের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে ঠিক থাকতে পারবে। এই জন্য আমি এটা চেষ্টা করছি। এটা আল্লাহ ওয়ালাদের অভ্যাস। নবী পাকের সাদকা, নবী পাকের শাহজাদি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অভ্যাস ছিল। আল্লাহ পাক আমাদেরকেও আমল করা তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান কেমন, ওনার জীবনী থেকে আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া ছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানিজ অর্থাৎ বাদী ছিলেন। অতঃপর তার ওফাতের পর উত্তরাধিকার সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছোটবেলায় হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খিদমত করার সৌভাগ্য অর্জন করেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, উম্মে আইমান আমার দ্বিতীয় মা।
হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার প্রচণ্ড গরমের দিন ছিল, রমজান মুবারকের মাস ছিল এবং দুপুরের সময় ছিল। আমি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে পৌঁছালাম। ঘরে গেলাম, দরজা বন্ধ ছিল এবং ভেতর থেকে চাক্কি চলার আওয়াজ আসছিল। আগেকার যুগে দানা পিষে আটা তৈরি করার জন্য পাথরের চাক্কি ছিল আর তা হাতের সাহায্যে চালানো হতো। চাক্কি চলার আওয়াজ আসার অর্থ এটা ছিল যে সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রয়েছেন আর চাক্কি চালাচ্ছেন। কিন্তু ঘটনার বিপরীত ছিল। সুতরাং দরজার ফাঁক দিয়ে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দৃষ্টি ভেতরে পড়ল। তিনি অবাক হয়ে দেখলেন যে চাক্কি চলছে, তাতে দানা পেশা হচ্ছে। পাশে হাসনাইনে কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলনায় আরাম করছেন আর দোলনাও দুলছে, কিন্তু সৈয়দা ফাতেমা চাক্কির পাশেই মাটিতে আরাম করছেন, অর্থাৎ ঘুমাচ্ছেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে চাক্কি নিজে নিজে কীভাবে চলছে, হাসনাইনে কারিমানের দোলনাও কীভাবে নিজে নিজে দুলছে। আমি এই আশ্চর্য বিষয়টি অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৈয়দা ফাতেমা তো আরাম করছেন কিন্তু চাকরিও চলছে, দোলনাও দুলছে, এর রহস্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে উম্মে আইমান, প্রচণ্ড গরম, রমজান মাস, ফাতেমা রোজা রেখেছে। আল্লাহ পাক ফাতেমার উপর ঘুমের প্রাধান্য বাড়িয়ে দিয়েছেন যাতে কিছুক্ষণ আরাম করে নেয় আর সে যেন গরমের তীব্রতা অনুভব না করে, এবং ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন যারা চাক্কি চালাচ্ছে আর দোলনা দোলাচ্ছে। প্রিয় ইসলাম ভাইরা, ভাবুন তো, প্রচণ্ড গরম, আর সেই গরম আরব শরীফের মাহে রমজান মা খাতুনুজ জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন। আর অপরদিকে আমাদের এখানে তো তেমন গরমই পড়ে না, যদিও কোথাও পড়ে, তবে ঠান্ডা ঘর, ঘরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, এয়ার কুলার রয়েছে, সেটার মধ্যে আরাম করার ব্যবস্থাও রয়েছে। তারপরে আমাদের সমাজে আমাদের মহিলা বলি, আমাদের পুরুষ বলি, আমাদের সন্তান বলি, আমরা নিজেরাই বলি, রমজান আসলে রোজা রাখার যে প্রবণতা সেটা আমাদের অনেক কমে যায়। মাহে রমজানও তো আমাদের হোটেলগুলোকেও পর্দা করে দেয়, লাল কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে ঢেকে দেয় যে ভিতরে ঢুকে খাবার খায় মানুষ, বাকি 11 মাস প্রকাশ্যে খাবার খায়। 1 মাস পর্দা টাঙিয়ে দেয় যে মুসলমান আফসোস, যাদের উপর রোজা রাখা ফরজ, এরা গিয়ে খাবার খায়। রমজান মাসে অনেকের ঘরে দুপুরবেলা মানে রান্না বান্না হয়, আরামায়েশে জীবন কাটে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দেখি রোজা রেখে চাক্কি চালাচ্ছেন। এত কষ্ট আমাদের কি হয় এখন? আমাদের মহিলাদেরকে কি এত কষ্ট করতে হয়? আমাদের জমানায় এখন চাক্কি তো দরকারই নেই, আটা পিষতেও হয় না, বাজারে আটা পাওয়া যায়, বাজারে ময়দা পাওয়া যায়, বাজারে সব কিছু পাওয়া যায়, এখন তো বানানো অনেক জিনিস পাওয়া যায়, সব কিছু আরামায়েশ, এত আরাম রয়েছে, এত শীতল, তারপরও মানুষ রোজা রাখার ব্যাপারে কত কঠোরতা হয়ে যায়। রমজান আসলে অসুস্থতা বেড়ে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, এই সমস্যা ওই সমস্যা, অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায়। যাদের প্রকৃত অবস্থায় অসুস্থতা সেটা আলাদা বিষয়, কিন্তু রমজান আসলে এটা মনে হয় যে শয়তান আরও ধোকা দেয়, এটাকে আরও বাড়িয়ে দেয়। এমনটা হওয়া উচিত না। রমজান 1 মাস পেয়েছি আমরা, এই 1 মাসের রমজানে ইবাদত করা, রিয়াজত করা, বাকি 11 মাসে আমি যেভাবে কাটাইছি না কেন, এই রমজানের 1 মাস আমার আপনার জন্য যেন নাজাতের ওসিলা হয়, মাগফিরাতের জারিয়া হয়, রহমতের মাস। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে, জান্নাত মানুষকে দান করতেছে। আমরা কেন সেটা থেকে বঞ্চিত হব? আমরাও নিয়ে নেব। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। রমজান ছাড়াও বেশি বেশি নফল রোজা রাখার অভ্যাস করা উচিত। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তো আল্লাহু আকবার, বর্তমান অবস্থা আমার জানা নেই, আমি তো আগে অনেক দিন রোজা রাখতেন, এখনও মাশাআল্লাহ অনেক রোজা রাখে। দাওয়াত ইসলামী দিনই পরিবেশ এটা রয়েছে, সোমবার শরীফে রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা, আরাফা রোজা রাখা, আশুরা রোজা রাখা, নফল রোজা রাখার অভ্যাস করা উচিত। নফল রোজা যত রাখবে বান্দার আমলের জজবা আসবে, ইবাদতের আগ্রহ আসবে, নফস দমে যাবে, ইবাদতের স্পৃহা আসবে, ইবাদতের স্বাদ মিলে যাবে, জান্নাতে ঘর হয়ে যাবে, জাহান্নাম থেকে বান্দা দূরে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ফরজ এর পাশাপাশি নফল রোজা রাখারও তৌফিক দান করুক। আমাদের ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফায়জান দান করুক। ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়জাত দ্বারা আমাদের মা বোনদেরকেও ধন্য করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রাপ্তগণ। আজকের বিষয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবী পাকের দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটতেন, তখন তার চলার ভঙ্গি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই। তিনি যখন নবী পাকের কাছে আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলতেন, মারহাবা হে ফাতেমা, এসো হে ফাতেমা। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে বসাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, মারহাবা ইয়া ফাতেমা, স্বাগতম হে ফাতেমা, এদিকে আসো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে হাসি দেখলেন
তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষ দোয়া দিলেন, নবী পাকের দোয়া, আল্লাহু আকবার, হে আল্লাহ তার ক্ষুধা দূর করো, তার প্রয়োজন পূরণ করো, তার কষ্ট দূর করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে ক্ষমা করে দাও। আরেক জায়গায় দোয়া, আল্লাহু আকবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আরেক জায়গায় দোয়া করেছেন, হে আল্লাহ এই দুজনের মধ্যে বরকত দাও এবং তাদের সংসারের মধ্যে বরকত দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য জায়গায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছেন, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া করেছেন, রিজিকের জন্য দোয়া করেছেন, কষ্ট দূর হওয়ার জন্য দোয়া করেছেন, বরকত ও ক্ষমার জন্য দোয়া করেছেন রবের দরবারে। কেমন সৌভাগ্যবান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক তার জন্য দোয়া করেছে। এটা আমাদের জন্য শিক্ষা, যেন আমরাও আমাদের সন্তানের জন্য দোয়া করি। আজকে দেখা যায় সন্তানের বিপদ আপদ হয়, সমস্যা, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক আছে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া আর মজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়। এর মধ্যে পিতামাতার দোয়া, সন্তানের জন্য পিতামাতা যে দোয়াই করুক না কেন সেটা কবুল হবে। দোয়ার মধ্যে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। মাআযাল্লাহ অনেক সময় রাগ করে পিতামাতা এমন দোয়া দেয়, তোকে আল্লাহ তোর উপর আল্লাহর আসমান ভেঙে পড়ুক, তুই জমিনে ডেবে যা, তোর উপরে এটা করুক, তোর এমনি মৃত্যু হয়ে যাক, তোর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যাক, তুই পানিতে পড়ে মরে যা, তোর উপর আগুন লাগুক, আল্লাহ না করুক। যদি এই দোয়া কবুল হয়ে যায় সন্তানের তো এই অবস্থা হয়ে যাবে। তো এমন দোয়া করা উচিত নয়, এটা বদদোয়া। বদদোয়া অনেক সময় আসে, শয়তান ধোঁকা দেয়, রাগ চলে আসে, এটাকে সংযত রেখে সন্তানের জন্য দোয়া করা উচিত। বলে আমার সন্তানকে তুমি আলিম বানাও, আমার সন্তানকে তুমি হাফিজ বানাও, আল্লাহ আমার সন্তান থেকে তুমি দিনের কাজ নিয়ে নাও, বলে আমার সন্তানকে আমার চোখে শীতলতা বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি দিনের জন্য কবুল করো, ইনশাআল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমাদের কন্যাদেরকে আম্মাজান ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিলেন, যেমন পদ্মানিসীন ছিলেন, ইসলামের দরদি ছিলেন, দিনের জন্য কাজ করেছেন, দিনের খেদমত করেছেন, দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, এমন শিক্ষা আল্লাহ আমাদের সন্তানদেরকে দেওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে নতুন এক বিষয় নিয়ে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।